আমি সেই কর্মসূচির শুভ ঘোষণা এই মুহূর্তে করছি। আমরা আগামী 9-10। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ সম্মানীয় ভগীরথ বাবু মহাশয় পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে একটি কর্মসূচির আহ্বান দিয়েছেন। সেই কর্মসূচি নিয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে জানব এবং আপনাদের কাছে তুলে ধরব সম্মানীয় ভগীরথ বাবুর সেই লাইভ বার্তা তিনি কি বলেছেন। তার আগে আপনাদের কাছে একটি খবর তুলে ধরছি, যেটি আজ ডেলি হান্ট নিউজে প্রকাশ করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2 ঘন্টার আগের আজকের খবর। এখানে বলা হচ্ছে প্যারা টিচারদের জন্য সুখবর, বেতন বাড়ছে, মিলছে পদোন্নতি এবং নতুন পদবি। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ প্যারা টিচারদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এক বড় সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিন ধরে বেতনের বৈষম্য, পদোন্নতি এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকায় অভিযোগের প্রেক্ষিতে এবার নবান্নের তরফ থেকে বহু প্রতীক্ষিত স্বস্তির বার্তা। সূত্রের খবর, কয়েক হাজার প্যারা টিচারের বেতন বাড়ানোর পাশাপাশি তাদের যে পদবি অর্থাৎ পোস্টের যে নাম সেটিও কিন্তু পরিবর্তন করা হবে। এই পোস্টের নতুন নাম রাখা হবে অতিরিক্ত সহকারী শিক্ষক বা অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার। একই সঙ্গে প্রাইমারি প্যারা টিচারদের আপার প্রাইমারি প্যারা টিচার স্তরে নিযুক্ত করা হতে পারে, যা তাদের বেতন কাঠামোকে সহকারী শিক্ষকের কাছাকাছি নিয়ে আসবে। এই পদক্ষেপের ফলে বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। মহিলা প্যারা টিচারদের জন্য এক বড় স্বস্তি এনেছে, দিচ্ছে চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত নানা প্রস্তাব। সেখান থেকে তারা পেতে চলেছে 730 দিনের ছুটি, যা মাতৃত্বকালীন ভারসাম্য রক্ষার জন্য সাহায্য করবে। এছাড়া প্রত্যেকটি স্কুলে স্টাফ কাউন্সিলিংয়ে অন্তত একজন প্যারা টিচারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এমনকি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তাদের পরিদর্শকের দায়িত্ব দেওয়া হবে বলে এমনটা কিন্তু মনে করা যাচ্ছে। যদিও তা নিয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে 26,000 শিক্ষক নিয়োগ মামলার রায় এই সিদ্ধান্তে বাস্তবায়ন উপর প্রভাব ফেলতে পারে, এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। সব মিলিয়ে রাজ্য সরকার প্যারা টিচারদের ভবিষ্যৎ নিয়ে আশার আলো দেখাচ্ছে নবান্ন। সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়া এবং ছোট বড় অনেক মিডিয়া কিন্তু প্যারা টিচারদের খবর করছে এবং সেই খবরে একাধিকবার উঠে আসছে যে প্যারা টিচারদের বেতন যে সংক্রান্ত যে আপডেট সেটি কিন্তু 3 গুণ বাড়তে চলেছে এবং তাদের যে নাম পরিবর্তন হচ্ছে সেটিও কিন্তু বারংবার বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন। এবং তার সাথে সিসিএল মহিলাদের জন্য 730 দিনের পেতে চলেছে। স্কুল স্টাফ কাউন্সিলিংয়ের একটি প্যারা টিচারদের সদস্য থাকবে, সেটিও কিন্তু এখানে বলা হচ্ছে। এবং তার সাথে বিভিন্ন রকম বদলি সংক্রান্ত, জেনারেল মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত বিভিন্ন রকম যে সুযোগ সুবিধা আসতে চলেছে সেটি কিন্তু বারংবার বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশ হচ্ছে। এর আগে কিন্তু আমরা দেখেছি কেবলমাত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আপনারা সেই সব খবর দেখতেন, কিন্তু এখন এই কয়েকদিনের মধ্যে বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়াও কিন্তু প্যারা টিচারদের খবর করছে। তাই এই সংক্রান্ত হয়তো কোনোরূপ কোনো খবর তারা পেয়েছেন, কারণ আমরা জানি বিভিন্ন রকম ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেসব খবরগুলি আসে সেগুলি হয়তো অনেক সময় সত্য নাও হতে পারে বা সেগুলি ভেরিফাইড খবর নাও হতে পারে। মেন স্ট্রিম মিডিয়া আছে, সেখানকার খবর কিন্তু অনেকটাই অথেন্টিকেট হয়, আর সেই সব যে খবর তারা কিন্তু ভেরিফাই না করে তারা কিন্তু পাবলিশ করে না। তাই হয়তো কোনো খবর প্যারা টিচারদের নিয়ে সত্যি আছে, জিও হয়তো বেশ কিছুদিনের মধ্যেই প্রকাশ হতে চলেছে। আশা করি আপনারা সেই খবর খুব তাড়াতাড়ি আপনাদের কাছে তুলে ধরতে পারবো। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো ধরনের খবর পেলেই কিন্তু আমরা সেটি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এরপর আপনাদের কাছে তুলে ধরবো আমাদের প্যারা টিচার ঐক্যমঞ্চের তরফ থেকে যে সম্মানীয় ভগীরথ বাবু মহাশয় মুখ্যমন্ত্রীকে বলো একটি কর্মসূচি তিনি নিয়েছেন এবং তিনি সেই কর্মসূচি পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে লাইভ ভিডিও মাধ্যমে সেটি তুলে ধরেছেন। সেই লাইভ ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। এই মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচিতে থাকছে বিভিন্ন যেসব
পার্শ্ব শিক্ষক আছে তাদের উদ্দেশ্যে ভগীরথবাবু মহাশয় বলতে চেয়েছেন যে আমাদের মুখ্যমন্ত্রীর যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে 3 দিন যাবত কমেন্ট তারা করবেন, তারপর তাদের পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচির ঘোষণা করবেন। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পার্শ্ব শিক্ষক নিয়ে যে কোনো ধরনের আপডেট আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আপনারা সরাসরি দেখুন ভগীরথবাবু মহাশয় কি বলতে চেয়েছেন। প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা অনেকেই জানেন যে আমরা ঘোষণা করেছি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে আমরা কর্মসূচি ঘোষণা করব মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমি সেই কর্মসূচির শুভ ঘোষণা এই মুহূর্তে করছি। আমরা আগামী 9, 10 এবং 11 জুলাই এই 3 দিন আমরা মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচি গ্রহণ করেছি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে। এই কর্মসূচিতে আগামী 9, 10 এবং 11 তারিখ 11 জুলাই আমরা এই 3 দিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টে ওনার যে পোস্ট থাকবে, যে কোনো একটা নির্দিষ্ট পোস্ট, সেই পোস্টের কমেন্ট বক্সে আমরা আমাদের দুর্দশার কথা জানাবো, আমাদের শোচনীয় অবস্থার কথা জানিয়ে আমরা তার দৃষ্টি আকর্ষণ করব। এই কর্মসূচি আমরা নিয়েছি। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে 1.5 লক্ষ আমরা এই কমেন্ট করব। হ্যাঁ, আমরা একাধিকবার এক একটা অ্যাকাউন্ট থেকে একাধিকবার আমরা এই কর্মসূচি করব, আমরা এই কপি পেস্ট করব এবং যেটা লেখা হবে সেটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে আমরা দিয়ে দেবো। আপনারা সেখান থেকে কপি করে শুধুমাত্র পেস্ট করে দেবেন মুখ্যমন্ত্রীর যে ওয়াল থাকবে সেই ওয়ালের কমেন্ট বক্সে। এর মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা তার করুণা প্রার্থনা করব, তার ভিক্ষা আমরা প্রার্থনা করব এবং পার্শ্ব শিক্ষকদের যে দৈনন্দিন যে অভাব অনটন চলছে সেটার বিষয়ে আমরা তুলে ধরবো এবং আগামী দিনে আমাদের যে লক্ষ্য, আমাদের যে ভাতা বৃদ্ধি বা বেতন কাঠামো যাই হোক না কেন, তিনি যাতে একটা সঠিক পদক্ষেপ নেন এবং পার্শ্ব শিক্ষকদের যে দৈনন্দিন জীবন যন্ত্রণা সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, সেই লক্ষ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে কোনো রকম রাজনীতি থাকবে না, কোনো রকম বিরোধিতা থাকবে না, শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় যাতে আমরা বেঁচে থাকতে পারি, আমরা বেঁচে থাকার রসদ পাই, ঠিক সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই কর্মসূচি আজকে ঘোষণা করলাম। আশা রাখবো আগামী 9, 10 এবং 11 জুলাই এই 3 দিনের মধ্যে আমরা আমাদের এই কর্মসূচিকে একটা বিরাট মাত্রা এনে দিতে পারবো। সেই আশা রেখেই আমি আপনাদের কাছে কর্মসূচি ঘোষণা করলাম। এই কর্মসূচির সাফল্যের জন্য আমি সকল সংগঠনের নেতৃত্বকে অনুরোধ করব আমাদের পাশে দাঁড়ানোর জন্য, পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য। তাদের যে দৈনন্দিন যে খারাপ অবস্থা, দুর্দশা, সেটা থেকে মুক্তির জন্যই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এই কর্মসূচি ঘোষণা করলো। সরকারপন্থী নেতৃত্ব যারা রয়েছেন, আমি রমিউল ইসলাম সহ সকল নেতৃত্বকে বলবো মাননীয়ার কাছে আমাদের যে আবেদন, সেই আবেদনে তিনিও যাতে সাড়া দেন। অন্যদিকে বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন, মনোরঞ্জন দা, শামীম দা সহ আরও যে সমস্ত নেতারা রয়েছেন ওয়েলফেয়ার গ্রুপের, সালামবাবু, ডাক্তারবাবু, আমি তাকে অনুরোধ করব আমাদের এই কর্মসূচি তারাও যাতে সমর্থন করেন এবং তাদের যারা কর্মীরা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, সম্মানীয় নেতৃত্বরা রয়েছেন, সমস্ত শিক্ষক মহাশয়রা যাতে ঝাঁপিয়ে পড়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে, তার জন্য আমি সকল নেতৃত্বকে বিনম্র আবেদন করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই কর্মসূচির মধ্যে দিয়েই পার্শ্ব শিক্ষকদের দৈনন্দিন দুর্দশা থেকে আমরা মুক্তি পাবো, এই আশা রেখেই সকলের সুস্থতা কামনা করছি।